এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো 1 বছর। আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা? ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস। হিফস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর শিলগাল দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লাযুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না। আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না। একটা গ্লাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না। কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে। স্বামী মারা গেছে সেই জন্য। এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে। 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে। বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন। সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক ফল খুল নাকে যে ফুল আছে এটা স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা। এটা হলো হিন্দুদের নীতি। যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না। সাজগোজ করতে পাবে না কতদিন? 4 মাস 10 দিন। সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের যুগে কি ছিল? ভাঙা প্লেটে খাবার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য। এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম। আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো, এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা। তো কত মানুষ আসবে, একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে। তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী, এটা এই ছেলে আপনার, আপনি আমার স্বামী। ছেলে বাছাই করার জন্য শুক্রকীট গ্রহণের জন্য পদ্ধতি চলে, যেটা এখন আবার দেখা দিয়েছে। কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম, একটাও জায়েজ নয়। সরাসরি স্বামীর মাধ্যমে হবে, আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না, বৈধ পথায় কোনো সমস্যা নেই। এই স্বামীর কাছে থাকো 2 মাস 6 মাস, যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও, যে আর একটা স্বামীর কাছে যাও, দেখো সন্তান হয় কিনা। শরীয়ত তোমাকে বাধা দেয়নি। তুমি এইভাবে শুক্রকীটে সন্তান নিতে গেলে কেন? কে তোমাকে বলেছে এটা? এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য, নারীদেরকে জাহেলিয়াতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটা নীতি দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু লাম ইয়াকিলুহা লাম ইয়াকিলুহুন্না ওয়া লা ইউজামিউহুন্না। ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না। ছি 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 ছি, ঋতুবতী হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওর প্লেট ভিন্ন, ওর বাটি ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, ও ভিতরে আসতে পাবে না, ওর সাথে মিলামিশাও হবে না, ওর সাথে কথাবার্তা হবে না, ও পাতিলে স্পর্শ করতে পাবে না, ও তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঋতুবতী হয়েছে যে। ইহুদিদের এই নীতি। আপনি বইটা পড়ে দেখেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে
এইরূপ আচরণ করছে। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা জুনুবুন। আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল, ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম। আবার বলছেন এক পাত্রে গোসল করতাম, তখন আমি ঋতুবতী। আবার বলছেন ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন আন আত্তাজিরা, আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া, ছায়া মেক্সি ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফায়ুবাসরুনি, তারপর তিনি আমার গায়ের সাথে, খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন। তাহলে ও বের করে দিল, আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায়। সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন? বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন, যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই। হাদিস বুখারী মুসলিম। এবার কি হলো বলেন তো দেখি, ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অবস্থান কোথায় রেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু সুমা উনাবিলুহু, আমি গিলাসে পানি পান করেছি, অনাহাইজ, তখন আমি ঋতুবতী। তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি। ফায়াজাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে। বুঝাতে পারি না কথা মনে হয়। সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে, আর একটা চালু করা হচ্ছে। সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াতারাকুল আরকা, আমি একটা গোশত দাঁতে ছিঁড়ে খেতাম। সুমাউনা বেলহু, চার আমি বাসাতে ঢুকছি, ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলেও, বাপও বললো, চাচা বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওলা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে এ কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়ার শয়তান, সব সময় বড় মোবাইল থাকে, সব সময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে। দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে, শোনে কিন্তু গ্রহণ করে না। ওদের চোখ আছে, দেখে কিন্তু গ্রহণ করে না। ওদের অন্তর আছে, বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার।
ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই, ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে, যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে এ লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো। কত কষ্ট করতে হচ্ছে। আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর সুর করছে, একটু একটু করে পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কি যে হয়। ঢাকায় আমি খুব চেষ্টা করছি, তবে কদ্দূর যে কি হয় দেখা যাক। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। তো 6 মাসে ভাবে কেটে গেল, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই। তো এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে, হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখত, একটু দয়া করে যদি আবার দেখতেন। ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, আর কোনোদিন হবে না, ভালো হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নাম্বারটা ব্যবহার করবেন না, 2 নাম্বারটা ব্যবহার করবেন। 2 দিনও পার হয়নি, ভালো হয়ে গেছে। জি জি, সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ বাপ মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে। বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না। মুখ খোলাই নিষেধ, যা হবে হবে। বোঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না। এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম, টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই। কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম এই খেতে একটু ফলমূল খেতে, আপনি আমার বোনকে দিলেন মানে? একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় চাকাটা, বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময়। আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না। একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে, তাই বাস্তব, কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারেন। জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহুদূরের কথা। ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ, হাতখানে এভাবে নড়ানো নিষেধ। এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন। ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। সাবধান, বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো, যা হবে হবে, লাভ আর লস ওখানে হোক। যদি টাকা নিয়েই নেই আমার বাপ, তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি 3 জন কাঁদবা একসাথে, দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা 3 জন একসাথে থাকবা। আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা 3 জনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না। বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়। সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। সম্মানিত দিনী ভাই বোন, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন,
যে ওয়াদাল বানা, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে এক সময় মাটিতে পুঁতে দেওয়া হতো। এটাই জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, জীবিত মেয়েকে। এটি কি যেমন তেমন অপরাধ? সম্মানিত দিনী ভাই বোন, ওমর বলছেন, যা কায়েস ইবনে আমের একজন লোক নবীর কাছে এসে বলছে, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। 8 জন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে, এটা তার নিজস্ব বিবরণ। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত? মাটিতে পুঁতে দিত, ওর কোনো দাম ছিল না। এটা জাহেলিয়াতের যুগ। আবার সময় এসেছে, এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে। যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে, মরে পড়ে থাকবে, তার কোনো দাম নাই। সে এখন পশু প্রাণী, গরু ছাগলের মতো। আল্লাহ রাসূল বলছেন, হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ নবী বলছেন, একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে। আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো। তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি, এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু, তো এর তো আরো মোহে পুরুষের সাথে সম্পর্ক আছে। আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হুঁশমোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি, এ মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে। তুমি কি পশু প্রাণী হয়ে গেছো? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়াফাল উম্মতিন আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত। আইনানে তাজলিনা যে নহন নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে পরনারীকে ধরা। আর জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা। আর জেনাল লিস্ক নুতক, আর জিভার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো। সব কথা লিখা হচ্ছে, বিচার হবে একদিন। মাটি যত অত্যাধুনিক যন্ত্র, পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এইসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সময়ে ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে। আর আল্লাহ নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না। যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারবো। সম্মানিত দিনী ভাই বোন, সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্তু আনা ওয়া আখিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসলুর রাহেমা ওয়া তাকরিজ জাইফা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা। তো আমাদের মা মুলাইকা, উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন। অতাকরিজ জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন।
ওয়াতাফালো ওয়াতাফালো, এইটা 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 আমার মা করতেন। যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল জালেকা নাফি ওয়াহালা, এগুলো কি আমার মাতাত হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি। এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা নাফিয়া, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। এক মিনিট, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস। আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা নাবিল খুমরাতে মিনাল মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সালাত আদায় করব, জায়নামাজটা দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নী হিজতু, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্না হাইজাতাকে লাইসাত ফি ইয়াদিকে, আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই, হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ আমাকে দাও। ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত। ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে, একবারে বাড়ির বাহিরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন ঘরে, মসজিদে। ওটাও বুখারীর, এটাও বুখারীর হাদিস। আয়েশা, যে চাটাটা দাও তো মসজিদ থেকে, আমি যা ঋতুবতী। আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ভাষাটা এরকম, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকে, তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে যাও, নিয়ে এসে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইজ ওয়া হুয়া ইয়াকরাউল কোরআন, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। বুঝাতে পারি না নাকি? আপনি এটা সরাসরি ওই প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে। যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি, ওদের আচরণ, ওরা নারীদের সাথে খাবে না, ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না, ঋতু হয়েছে সেই জন্য, হাইজ হয়েছে সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়া আনা হাইজ ফাগসিলহু ওয়া আনা হাইজ, আমি আল্লাহর নবী থাকতেন এতেকাফ অবস্থায়, এতেকাফে রমজান মাসে এতেকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতেকাফের জায়গা থেকে, আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম, চিরুনি করে দিচ্ছিলাম, তখন আমি ঋতুবতী। সব হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিমিরতিন ওয়া আলাইহি বাজুহু আলাইহি বাজ, একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে, কিছু অংশ ছিল রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী।
কথা স্পষ্ট বোঝা যায় তো? সম্মানিত দিনী ভাই বোন, এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম। এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন, যেটা পুরুষের চেয়ে ভিন্ন। এই ছেলে, যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না। নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে। বেগম রোকেয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু, ভিতরে কেন? আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো? অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজালনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি। স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। তো ও যদি স্কুলে গিয়ে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত থাকে, তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো? ও ব্যাংকে চাকরি করে, গোসলখানাতে ঢুকে ওইদিকে একটু 19-20 হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে, তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বা ওর স্বামীকে, বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম, কাপড়টা খেঁচে একটু শুকাতে দিয়েন। এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি, চলেন ওখানে নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই। তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে, ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে। তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে। ফানকে হলো দুদাল ওলুদা ফাইনি মুকাসসারুম বিকুম ইয়াউমাল কিয়ামা, তোমরা ওই মেয়েকে বিবাহ করো যেই মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে সন্তান বেশি হবে। বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটাতে আমি গর্ব করব। আমার উম্মত সবচেয়ে বেশি। যখন মুসা আলাইহিস সালামের জনগণ দেখব, তখন আমার খালি সন্দেহ ধাক্কা খাবে, এরা কেরা, এরা কার, এরা কে? তাহলে মুসা আলাইহিস সালাম এত মানুষ, মানে সন্দেহ কাজ করছে এখনো। তারপরে যখন দেখবেন হাজারো লাখো মানুষ, এটা আপনার উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গর্ব বহাল রাখার জন্য একটা ছেলে দিয়ে কি করবেন? দুনিয়ার বদ। ও তো আদর তো গতিতে থাকতে হবে। আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে। আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব, সেদিন আপনাকে দেখাবো একচাটিয়ে কিভাবে আল্লাহর নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার একচাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি। প্রথমত দু একটা আয়াত শোনাই, যে আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা, বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে, জাহেলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল। এখন আপনি দেখছেন যা, এর চেয়ে খারাপ। ইমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই, সাবু মুআল্লাকার। ইমরুল কায়েস যেসব মেয়েরা
কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে। তখন ইমরুল কায়েস সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে। তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে, কে নিল রে? তো দেখ ইমরুল কায়েস এসেছে মনে হয়। তো দেখছে ওই যে ইমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে। সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে। এগুলো লেখা আছে ঘটনা। জাহেলিয়াতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম, ওগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, দেখাচ্ছি তাদের মর্যাদা। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ এমন কোন 4টা কাজ নাই জীবনে পুরুষের যে 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম সুবিধা পুরুষের নেই। নারী 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা একদিন শুনেছিলাম যে ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো? সবার সমান। তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা। এটা কোনোদিন আর জীবনে কথা বের করতে পারবেন না যে 4টা কাজে করলে জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি এটা পেশ করে, দেখেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাহলে এটা কি তার কথাটা টিকবে? মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও, পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও। তাহলে রাসূল বলেছেন, শোনো, কারো যদি অসুখ বিসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না, এ নীতি বাতিল। অসুখ হলে থামেন, আগে কয়েকদিন থামেন, ধৈর্য ধারণ করেন। অসুখ হয়নি, খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর, এটা ভুল। অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম। 1 মিনিট, যেহেতু কথাটা চলে এসেছে কাজে 2টা কথা বলছি। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস, আমাদের সাথে নয়, এখনকার আলোচনার সাথে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি। কেন? এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল, এসব বলল যে আপনি একটু আল্লাহর নবীর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আমি মির্গির রোগে আক্রান্ত, উল্টে পড়ে যাই, আবার কাপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যাই। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো ইনতাসবিরি ইসবিরি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত হবে, ফল ভালো হবে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো। তাহলে ঠিক আছে আল্লাহ নবী, আমি ধৈর্য ধারণ করলাম, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আমি চিকিৎসা করব না, তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। এখন আরো কাপড় খুলে দেয় না, মির্গির কারণে উল্টে পড়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এ দেখেন এই হলো জান্নাতি নারী। আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে, তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে, মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই, কি পড়লো না পড়লো, নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে। আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেছি,
যে পিজি হাসপাতালে চাকরি করছে, লন্ডন থেকে পড়ে এসে 3 লক্ষ টাকা বেতন। তো সেদিন আমাদের গ্রামে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে প্যান্ট পরে আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। ফলাফল হলো এইটা। আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান। সেটা কি? এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য, তার 5-7টা দিয়েছে, টেস্ট দিয়েছে, জানে যে এতগুলো লাগবে না।